নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে বানাবো আমি সবজির ডাল। এই যে নিয়েছি শীতের সব রকম সবজি নিয়েছি। এখানে ফুলকপি, কাঁচা টমেটো, বেগুন, আলু, শিম, এইগুলো দিয়ে আমি মসুরির ডাল দিয়ে সবজির ডাল করব। প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব। দিয়ে দিলাম কড়াতে তেল, সাদা তেল। আগে ফুলকপিটা ভাজবো। এই যে ফুলকপিটা ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলোও দিয়ে দেব। ফুলকপিটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এতে বাকি সবজিগুলো দিয়ে দেব। বাকি সবজিগুলো হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো অল্প করে নুন, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এতে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, খুবই সামান্য দেব। ডালের মধ্যে আবারও দেব। সবজিটা হালকা ভেজে নিলে সবজির কাঁচা গন্ধটা থাকে না, তাহলে সবজির ডালটা খেতে খুব ভালো লাগে। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে দেব। এই যে আমি সবজিটা নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে আমি জল দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব। এই যে ডালটা আমি ধুয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হতে থাক। ডালটা ফুটে উঠেছে। এবার আমি এতে দিয়ে দেব নুন আর দেব চেরা কাঁচা লঙ্কা। এই যে চেরা কাঁচা লঙ্কা ডালের সাথে সেদ্ধ হয়ে যাবে। সব কিছু দিয়ে এবার ডালটাকে ফুটতে দেব। ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সব কিছু এবারে একসাথে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব। সবজি আর ডাল একসঙ্গে ভালো করে এবার সেদ্ধ হয়ে যাবে। সবজি আর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালে আমি কাটাও দিয়ে দিয়েছি। এবার ডালটাকে আমি ফোড়ন দেব। ডালটাকে নামিয়ে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেব তেল, খুব কম পরিমাণেই দেব। ফোড়নে দেব 5 ফোড়ন। ততক্ষণ আমি ধনেপাতাটা কুচি করে নেব। ফোড়নটা এসে গেছে। এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব। এবার আমি এতে দিয়ে দেব ধনেপাতা কুচি। এই যে আর খানিকক্ষণ একটু সেদ্ধ হতে দেব। হয়েই গেছে প্রায়। ধনেপাতাটা দেওয়ার পরে খুব ভালো গন্ধ বেরিয়েছে। ডালটা হয়ে গেছে। এবার ডালটা আমি নামিয়ে নেব। খুব ঘনও করলাম না আর খুব পাতলাও করলাম না। নামিয়ে নেব। এই যে ডালটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সাথে খাওয়া হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর খেতেও খুব ভালো হয় ডালটা শীতের সবজি দিয়ে।